যে কোনো সময় যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যের দুটি দেশ, সেগুলো হলো ইসরায়েল ও ইরান। গেল মঙ্গলবার ইরানের হামলার পর থেকে প্রতিশোধের আগুনও জ্বলছে ইসরায়েল। এখন মূল বিষয় হচ্ছে কতটা শক্তি নিয়ে ইরানে ইসরায়েল হামলা করতে যাচ্ছে সেটা দেখার বিষয়। তবে নেতানিয়াহু বলেছে তারা ইরানের পারমাণবিক কেন্দ্রে ভয়াবহ হামলা চালাবে বলে চিন্তা করেছে ইসরায়েল। বর্তমানে লেবাননে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল। এই সময় ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে আরও বিপদ বয়ে আনতে পারে ইসরায়েল। কিন্তু গত কয়েকদিন ধরে হামলা করার চেষ্টা করছে ইসরায়েল। ইসরায়েল প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় ইসরায়েলি হামলায় 1 বছর পূর্ণ হলো, কিন্তু যুদ্ধের পরিস্থিতি যেহেতু নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না, ঠিক তখনই ইসরায়েলের পরম মিত্র ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান জানান। তবে তার এই বক্তব্যকে অসম্মানজনক বলে জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন তাদের সমর্থন ছাড়াই ইসরায়েল যুদ্ধে জয়লাভ করবে। তিনি আরও বলেন ম্যাক্রোর এই বক্তব্য তিনি মেনে নিতে পারছেন না, কিন্তু এই সময়ের মধ্যেও থেমে নেই গাজায় ফিলিস্তিনিদের উপর বর্বরতা। নেতানিয়াহু বলেন এই যুদ্ধ শেষ পর্যন্ত চলতে থাকবে। ইসরায়েল, লেবানন, ইরান ও ফিলিস্তিনে হামলা চালিয়ে যাবে বলেছেন তিনি।